আপনি যদি একজন বাইনারি ট্রেডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। আপনি এখনই এই ভিডিও থেকে স্কিপ করতে পারেন, কারণ কেননা আপনি একজন জুয়ারি। ট্রেডিং হচ্ছে একটা বিজনেস এবং হাই ডিমান্ড একটা স্কিল। তাহলে আমি আপনাকে জুয়ারি কেন বললাম? ওয়াই জুয়ারি বলার কারণ কি? কারণ হচ্ছে একটাই, মানুষ কখন সর্বহারা হয়? মানুষ সর্বহারা হয় শুধুমাত্র জুয়া খেলে, ক্যাসিনো খেলে। কিন্তু ট্রেডিং খেলে তো মানুষ সর্বহারা হয় না, কারণ ওইখানে রিস্ক ম্যানেজমেন্ট আছে, ওইখানে আপনার এডুকেশন আছে, ওইখানে আপনার সাইকোলজি কাজ করে। সব কিছু মিলায় যখন আপনি ট্রেডিং করবেন তাহলে আপনি সর্বহারা হবেন না। কিভাবে আপনি সব কিছু মিলায় ট্রেডিং করবেন ওইটা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আর আগে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ ট্রেডিং অ্যান্ড হোয়াট ইজ গ্যাম্বলিং। গ্যাম্বলিং কি এবং ট্রেডিং কি? জুয়া কেমনে কাজ করে এবং ট্রেডিং কেমনে কাজ করে? ট্রেডিং হচ্ছে একটা বিজনেস, ট্রেডিং হচ্ছে একটা স্কিল, ট্রেডিং হচ্ছে আওয়ার ফিউচার। কেননা ফিউচার এখন মানুষ জানে না হোয়াট ইজ ট্রেডিং অ্যান্ড হোয়াট ইজ ইনভেস্টিং, কিন্তু দেখবেন আগামী 10 বছর 20 বছর পর সবাই এগুলোর সাথে কানেক্টেড হয়ে যাবে। কেননা তখন আর হার্ড ওয়ার্ক করবে না, তখন হয়ে যাবে সবগুলা স্মার্ট ওয়ার্ক, সবগুলা রোবট করবে, সবগুলা এআই করবে। কিন্তু ট্রেডিং কখনো এআই করতে পারবে না, কেননা ওইখানে আপনার এডুকেশন কাজ করে, ওইখানে আপনার ধৈর্য কাজ করে, ওইখানে আপনার সাইকোলজি কাজ করে, ওইখানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কাজ করে। তাই আমি বলি কি ট্রেডিং কখনোই গ্যাম্বলিং হতে পারে না, কখনোই জুয়া হতে পারে না। কেননা ওইখানে সব কিছু আপনার, আপনি যেরকম চান ওই রকমই হবে। কিন্তু ক্যাসিনোতে, জুয়াতে এগুলা হয় না। কেন হয় না? ওইখানে আপনি টিপ দিচ্ছেন, আপনারা একটা টাইম বাউন্ডিং দিয়ে দিছে, ওই টাইমের মধ্যে আপনি কি লস হলে লস, লাভ হলে লাভ। এটা কোনো ট্রেডিং হইলো? আমি বাইনারি ট্রেডারদের বলতেছি, এটা কোনো ট্রেডিং হইলো? ট্রেডিং হবে আমার ইচ্ছা মতো, আমি যখন বের হতে চাইবো তখন বের হয়ে যাব, আমি যখন এন্টার করতে চাইবো তখন এন্টার হয়ে যাবো। কোনো লিমিট নেই, কোনো লিমিটেশন নেই। আর কিছু মানুষ বলবে এই হালায় বেশি বুঝে। বেশি বুঝি না ভাই, এই বাইনারি থেকে সরে আসো ভাই। এটা নট ফিউচার, এটা 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 আপনার ক্যারিয়ার না। ফরেক্স মার্কেটে শিফট হয়ে যান, ফরেক্স মার্কেট হচ্ছে আপনার ফিউচার, ক্যারিয়ার। এখানে কিছু নাই, বাইনারিতে কিচ্ছু নাই। আপনি ওইখানে জাস্ট ক্যাসিনো, জাস্ট জুয়া। বাইনারিতে আপনার কোনো এডুকেশন নাই, আপনার কোনো সাইকোলজি নাই, আপনার কোনো স্ট্র্যাটেজি নাই, আপনার কোনো ট্রেনিংয়ের সেট আপ নাই। আপনি ঢুকছেন, ক্যান্ডেল দেখছেন, আপ ক্যান্ডেলের হরে আফ লাগাই দিয়েছেন। এটা তো ট্রেডিং না। তাই আমি বলতেছি ভাই, আপনারা বাইনারি থেকে সরে চলে আসেন, একদম একদম চলে আসেন, ফরেক্সে শিফট হয়ে যান। ফরেক্স হচ্ছে আপনার ক্যারিয়ার, ফরেক্স হচ্ছে আপনার ফিউচার। তো আপনারা অনেক স্মার্ট, আমার থেকেও অনেক স্মার্ট ভাই। আপনারা সবকিছু বুঝেন, জানেন। মানুষ আর আগের মতো নাই। এটা 2-1 বছর আগে মানুষ জানতো না বাইনারি কি, ট্রেডিং কি, ফরেক্স কি। এখন এগুলা সবাই জানে, সবাই স্মার্ট এখন, সবাই জানে। সব আপনার যে বড় বড় আপনার গুরু দেখতেছেন, আপনার স্যার দেখতেছেন, সব চলে অ্যাফিলিয়েট মার্কেটিং। এগুলো বুঝবেন না। আপনাকে আমি জোর করতেছি না, আপনি জাস্ট ভালো খারাপ চিন্তা করে দেখেন যে কোনটা ভালো, কোনটা খারাপ। জুয়া কিভাবে কাজ করে, ট্রেডিং কিভাবে কাজ করে, হোয়াট ইজ বাইনারি, হোয়াট ইজ ফরেক্স। আপনি রিসার্চ করেন, আপনি দেখেন কোনটা ভালো, তারপর আপনি ফরেক্সে শিফট হন। এর আগে না, আপনি দেখেন আগে আপনার গুরুরা যে লিডার বোর্ডে আছে ওইটা কি ফেক নাকি রিয়েল। ওইটা এটা আর কি বলবো, রিয়েল এগুলো আগে আপনি রিচার্জ করেন, আপনি আগে দেখেন। মানুষ যদি একদিনে 30 লাখ টাকা করে কামাইতো, একদিনে 30 লাখ টাকা, তাহলে ও বাংলাদেশে কি করতেছে? ও আপনার রোলস রয়েস নিয়ে ঘুরতো, ও আপনার ল্যাম্বরগিনি নিয়ে ঘুরতো, ও আপনার ফেরারি নিয়ে ঘুরতো, ও আপনার প্রাইভেট জেট নিয়ে ঘুরতো, ও হেলিকপ্টার নিয়ে ঘুরতো। একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, প্রতি একটা মানুষ যদি প্রতিদিন 30 লাখ টাকা করে আয় করে। আমি আমি বাইনারিতে ছিলাম, বাইনারি আমরাও করি। কেমনে করি ওইটা আমি গত ভিডিওতে দেখাছিলাম। কেমনে করি? আমরা ট্রেডিং ভিডিওতে চার্ট দেখি, এরপর আমরা কি বাইনারিতে ট্রেড করি। বাইনারি খারাপ এটা আমি বলতেছি না, বাইনারিতেও রিয়েল মার্কেটে ট্রেড করা যায়, ওটিসিতে না। ওটিসি হচ্ছে আপনার কি কম্পিউটার রিলেটেড মার্কেট, যেখানে মানুষ বেশি উইন করতেছে ওইখানে লস করাই দিবে, ওরা ইচ্ছা করে লস করাই দিবে। কিন্তু রিয়েল মার্কেটে আপনি ফরেক্সে, আপনি ফরেক্সের চার্ট দেখবেন, বাইনারিতে আপনি ট্রেড করেন, অসুবিধা কি? ট্রাই করেন। নিজেরা ভাই ট্রেডার হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে, ট্রেডার হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। যেটা হচ্ছে পৃথিবীর হাই ডিমান্ড স্কিল, যেটা হচ্ছে পৃথিবীর ইকোনমি কাজ করে, যেখানে হচ্ছে পৃথিবীর জিডিপি কাজ করে এই ট্রেডিংয়ের মধ্যে। যত বড় বড় কোম্পানি সব লিস্টেড ফরেক্স মার্কেটে, সব লিস্টেড স্টক মার্কেটে। নিজেরা এখন ট্রেডার, ওইটা পরিচয় দিতেও লজ্জা লাগে ভাই। এমনভাবে ট্রেডার হয়েছে বাংলাদেশ, কি বলবো, যে টিপ দিতে জানে ও ট্রেডার, উপরে গেলেও মারলো, নিচে গেলেও মারলো, সবাই ট্রেডার এখন। হোয়াট ইজ ট্রেডিং
অ্যাকচুয়ালি ট্রেডিং কিভাবে কাজ করে ওইটাই জানে না। তো কি বলবো আসলে বলার কিছুই নেই। আপনারা ভালো খারাপ সবই বুঝেন। আপনারা ডিসাইড করেন আপনারা কোথায় যাবেন। তো আমি তো আমার ইউটিউব চ্যানেলে সবকিছু ফ্রিতে দিব ইনশাআল্লাহ ২০২৬ সালে আমি প্রমিস করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ আমাকে নেক্সট টাইম আগে তো সবাই বলতো জুয়াড়ি, জুয়াড়ি। এখন তো মোটামুটি তো সবাই মোটামুটি জানে যে এটা একটা বিজনেস। আর মোটামুটি আমার সেটআপ দেখে এখন মোটামুটি যা করছি ওইটা দেখে মানুষ এখন বলে না জুয়াড়ি, ট্রেডার বলে। বাট বুঝে না ইনভেস্টর বলি আমি মানুষকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দয়া করে আর দোয়া করবেন যেন আপনাদের জন্য রেগুলারলি কনস্ট্যান্সি ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।